শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিনের খবর। সিলেক্টিভ নিউজ রুম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। কারচুপির প্রমাণ দিতে পারলে ইভিএমে ভোট বাতিল বলেছেন ইসি আলমগীর। জামায়াতের জোট ছাড়া নিয়ে কি বলছে বিএনপি। সাঁতারে বিশ্ব রেকর্ড গড়তে সিলেট থেকে ৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধার যাত্রা শুরু এবং দু একদিনের মধ্যে জ্বালানি তেলের সমন্বয় হবে বলেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা কিছু শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিশ্ব রেকর্ড গড়তে সিলেট থেকে ২৮১ কিলোমিটার সাঁতার শুরু করেছেন এই মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্রচন্দ্র বৈশ্য। আজ সোমবার ২৯ আগস্ট সকাল সাড়ে ছটায় নগরীর সুরমা ব্রিজের যে চাঁদনি ঘাট পয়েন্ট রয়েছে সেখান থেকে তিনি যাত্রা শুরু করেছেন এবং ২১ পদকপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধার বয়স বর্তমানে ৭০ বছর। ২৮১ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের যে ভৈরব ফেরিঘাট রয়েছে সেখানে তিনি পৌঁছবেন এবং প্রায় ৭০ দিন লাগতে পারে বলে তিনি আশা করছেন এবং তার ধারণা ৭০ দিনের মধ্যে তিনি ২৮১ কিলোমিটার সাঁতরে বিশ্ব রেকর্ড করতে পারবেন। সিলেটের জেলা পুলিশের প্রশাসন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির আজাদ জানিয়েছেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সিভিল সার্জনের একাধিক টিম তার সঙ্গে রয়েছে এবং তার যাতে শারীরিক কোনো ধরনের সমস্যা না হয় বা সমস্যা হলে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় সেজন্য তারা সবসময় সতর্কভাবে কাজ করবেন। এবং ক্ষিতীন্দ্রচন্দ্র বৈশ্য একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি ১৯৫২ সালে ২৩ মে নেত্রকোনার মদন উপজেলা জাহাঙ্গীর প্রোগ্রাম জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের এনসি কলেজ থেকে পদার্থবিদ্যা স্নাতক এবং একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং তিনি জানিয়েছেন সাঁতার তার ছোটবেলা থেকে সাঁতারের প্রতি তার ঝোঁক ছিল এবং সাঁতার তার নেশা এবং তিনি আশা করছেন যে তিনি যদি ২৮১ কিলোমিটার সাঁতারে রেকর্ড করতে পারেন বাংলাদেশের জন্য যেমনটি সম্মানজনক হবে সেই সাথে তার নিজের জন্য একজন বয়স্ক সাঁতারু হিসেবে হবে সম্মানের ব্যাপার। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কারচুপির প্রমাণ দিতে পারলে ইভিএমে ভোট বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছেন ইসি জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন কারচুপির প্রমাণ দিতে পারলে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএমে ভোট হবে না এবং সোমবার ২৯ আগস্ট আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সশস্ত্র বাহিনী এলাকায় একটি নির্দিষ্ট স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তারা টহল দেবে। নির্বাচনের আগেই তারা একটি রিপোর্ট দিয়েছেন বিভিন্ন সূত্র থেকে যে কোনো ধরনের কেন্দ্রগুলোতে হলনাগর হতে পারে এবং র্যাব বিজিবি সেনাবাহিনী সহ সেগুলোর তালিকা তাদের কাছে দেওয়া হয়েছে, কারণ পর্যাপ্ত সদস্য তাদের হাতে নেই। পর্যালোচনা করে সেনারা এবং বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি আলমগীর। তিনি আরো বলেন জোরপূর্বক কেউ ভোট দিতে চাইলে প্রথমে প্রিজাইডিং পোলিং অফিসাররা সশস্ত্র বাহিনীর প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যদি সেটি কন্ট্রোলের ক্ষমতা না থাকে তখন তারা অন্যান্য যে সশস্ত্র বাহিনী রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিজিবি কিংবা সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে এবং কন্ট্রোল রুম থেকে সবসময় নজর রাখা হবে এবং সঙ্গে সঙ্গে যোগাযোগ করলে বিজিবি এবং বিজিবি না পারলে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং সেনাবাহিনী পারবে না এমন নয়। এবং তিনি বলছেন সেনাবাহিনী বা বিজিবি কন্ট্রোল করতে পারবে না এমন ঘটনা হয়তো লাখে একটি ঘটতে পারে এবং সেই ক্ষেত্রে এরকম ঘটনা দেখা দিলে নির্বাচন স্থগিত করা হবে এবং পরবর্তী তারিখে নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। এবং ইসি আরো যোগ করেছেন বর্তমান যুদ্ধের কারণে সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে এবং কতটুকু ইভিএম কেনা সম্ভব হবে তিনি বলতে পারছেন না এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি রয়েছে সেই টুলস ফ্যাক্টরি থেকেই তারা ইভিএম গুলো নিচ্ছেন বলে জানিয়েছেন, তবে তারাও নিজেরা তৈরি করে না। তিনি জানিয়েছেন বাংলাদেশ টুলস ফ্যাক্টরি বিদেশ থেকে আমদানি করছে এই মেশিনগুলো এবং সচিবালয় বলেছে আগামী ৩ মাসের মধ্যে তারা প্রজেক্ট করতে পারবে এবং পরে ক্রয় বিক্রয় প্রশিক্ষণে তারা যেতে পারবে বলে মনে করছেন। এবং যদি বিদেশ থেকে আনতে এবং ক্রয় করতে কোনো ধরনের সমস্যা না হয় তাহলে ১৫০ আসনে এই বছরে নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন ইসি আলমগীর। চলে যাচ্ছে আমাদের হাতে থাকা পরবর্তী সংবাদে। জামায়াত ২০ দলীয় জোট ছাড়ছে কিনা এই প্রসঙ্গে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক নেতারা যা বলছেন, দুই যুগের জোট সঙ্গী হচ্ছে জামায়াত বিএনপি এবং জোটে চড়ে এক দফায়ও স্বাদও পেয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা স্বাদ পেয়েছে বিএনপি। স্বাধীনতা বিরোধী দল হওয়ায় তাদের নিয়ে রাজনৈতিক অস্বস্তি ও নতুন কিছু নয়। এরপরও জামায়াতে ইসলামীকে নিয়ে দীর্ঘকাল রাজনৈতিক পথ হেঁটেছে বিএনপি এবং হঠাৎ খবর আসছে সেই জামায়াত বিএনপি ছাড়ছে এবং এই নিয়ে শুরু হয়েছে কানাঘুষা এবং জামায়াতে ইসলামের বিএনপি জোট ছাড়ার খবরে নানান দল নানান রকম কথা বলছেন। তবে স্পিকিং জোটের প্রধান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সময় মতো এই বিষয়ে তিনি কথা বলবেন, এখন তিনি এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি নন। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি থেকে জামায়াতের যে ত্যাগ করা বা জামায়াতের যে আলাদা হওয়া এটাও একটা রাজনৈতিক কৌশল এবং এই বিএনপির যে
জামায়াতের যে আমির তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন জোটকে অকার্যকর ঘোষণা করেছেন এবং জোটকে অকার্যকর উল্লেখ করে তিনি বলেছেন এই বছরের পর বছর এই ধরনের অকার্যকর জোট চলতে পারে না এবং এই জোটের সঙ্গে বিভিন্ন দল যারা রয়েছে বিশেষ করে প্রধান দল বিএনপির এই দলটিকে বা এই জোটটিকে কার্যকর রাখার কোনো চিন্তা ভাবনা করছে না বলে তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন বিষয়টি এখন দিবালোকের মতো স্পষ্ট যে বিএনপি আর চাচ্ছে না বিদ্রোহী জোটে থাকতে এবং তাদের সঙ্গে বসেও তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং জামায়াতের যে আমিরের বক্তব্য এই বিষয়ে বিদ্রোহী জোটের প্রধান দল বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য আসেনি। বক্তব্যের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন যে এই ব্যাপারে তিনি এখন কোনো কথা বলতে চাচ্ছেন না, সময় মতো বিএনপি জানিয়ে দেবে তাদের কি মতামত এবং এই নিয়ে সারা দেশে তোলপাড় এবং কানাঘুষা চললেও মুখ খুলছে না বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচন কিছু সংবাদ এবং শেষ করার আগে চলে যাবো আমাদের হাতে থাকা যে সর্বশেষ যে সংবাদটি রয়েছে জ্বালানি তেলের বিষয়ে। জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে 2-1 দিনের মধ্যেই, এমন ধরনের মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জ্বালানি তেলের দাম সমন্বয় যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানির প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ। আজ সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেছেন জ্বালানি তেল আমদানি করার ব্যাপারে কিছু অসুবিধা রয়েছে এবং সুবিধার কারণে চিন্তা করছেন তেলের দাম সমন্বয় করতে পারবেন এবং সেটা এখনো পর্যন্ত যাচাই বাছাই চলছে এবং তারা আশা করছেন হয়তো একটা পরিবর্তন আসবে এবং তিনি উল্লেখ করেছেন যেহেতু সরকার শুল্ক ছাড় দিয়েছে সেই কারণে হয়তো জ্বালানি তেলের দাম সমন্বয়ে একটা ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তিনি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট ভিউর নিউজ রুমে এবং সিলেট ভিউর কাছে থাকা সর্বশেষ তথ্য রয়েছে যেটা আমরা জানার চেষ্টা করবো কামরুল ইসলাম মাহির কাছ থেকে। আমাদের সহকর্মী কামরুল ইসলাম মাহি রয়েছে স্টুডিওতে এই মুহূর্তে এবং আমরা জানার চেষ্টা করবো জানাব কামরুল ইসলাম মাহি যে জ্বালানি তেলের সমন্বয়ের বিষয়ে প্রতিমন্ত্রী যে মন্তব্যটি করেছেন এই ব্যাপারে আপনাদের হাতে থাকা সর্বশেষ কি আপডেট রয়েছে সেই ব্যাপারে যদি খুব বিস্তারিত বলতেন। জি, অনেক ধন্যবাদ সাবধান। আপনি যেমনটি বলছিলেন যে সংবাদে জ্বালানি তেলের যে মূল্যবৃদ্ধি গত কয়েকদিন ধরেই তিনি দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, ধারাবাহিকতা সিলেটেও কিন্তু জ্বালানি তেলের যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই প্রকট আকার ধারণ করেছিল এবং আমরা দেখেছি যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির যে বিষয়টি সে রাত্রে কিন্তু সিলেটে পুলিশটি কাণ্ড করেছিল। সকল তেল পাম্পগুলোতে কিন্তু সিলেটে একটি ভিড় লক্ষ্য করা গিয়েছিল। এর পরবর্তী সময় কিন্তু সরকারও চাচ্ছিল যে জ্বালানি তেলের দাম কিভাবে সমন্বয় করা যায় এবং সাধ্যের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়। যারা এই পরিবহন খাতে যারা রয়েছেন তাদের বিষয়টি কিন্তু সরকার সবসময় ইতিবাচকভাবে দেখছে এবং এর প্রেক্ষিতে কিন্তু আজকে যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে যে মন্ত্রণালয় জ্বালানি তেলের উপর যে ভ্যাট এবং ট্যাক্স যে আমদানির যে পর্যায়ে খরচ কমাতে পারে 5 টাকা এবং ফলে যে বাজারে যে জ্বালানি তেলের দাম কতটা কমতে পারে সে বিষয়ে কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে বিচার বিশ্লেষণ চলছে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যারা এর ব্যাপারে বিশ্লেষণ করছেন তারা কিন্তু বলছেন যে কত টাকা আসলে কমতে পারে সে বিষয়ে কিন্তু একটি বিশ্লেষণ চলছে এবং বিশ্লেষণের পরবর্তী হয়তো আজকালের মধ্যে একটা সিদ্ধান্ত আসতে পারে এবং এই সিদ্ধান্ত আসার পরবর্তীতে কিন্তু একটা জনমনে স্বস্তি ফিরতে পারে। ইতিমধ্যে যেহেতু বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ যে বক্তব্যটি সাংবাদিকদের সঙ্গে দিয়েছেন সেটি পরে কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং কত টাকা আসলে কমতে পারে এখনো পর্যন্ত সঠিকভাবে নির্ধারণ হয়নি, তবে 2-1 দিনের মধ্যে আসলে এই ব্যাপারটি নির্ধারণ হতে পারে। ধন্যবাদ কামরুল ইসলাম মাহি। আমরা এখন শুনছিলাম সিলেট ভিউয়ের হাতে থাকা যে সর্বশেষ আপডেট রয়েছে জ্বালানি তেল এবং খনিজ প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সেটা জানার চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সারাদিনের খবর এবং স্টুডিও থেকে এতক্ষণ আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং আগামীকাল ঠিক একই সময় স্টুডিও থেকে সরাসরি আমরা যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়।